হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ ঘটনাটা এক্ষুনি ঘটলো। মানে আরাধ্যা কি বলো তো, আমার এই ভিডিও আমি ওকে যদি বলি না যে ভিডিও করবো, যেমন এখনই পাশে বসেছিল, ওকে বললাম তুমি দাদর ঘরে যাও, মানে আমার কাকার ঘরে। তো দাদা, আমার কাকার ঘরে তো টিভি আছে, আমি বললাম তুমি দাদর ঘরে যাও, আমি এখন একটু ভিডিও করব। তো ও না আগে জিজ্ঞাসা করে তুমি কি ভিডিও করবে, শর্ট ভিডিও না ঝগড়াঝাটি। ও তো বুঝতে পারে না যে আমি কন্ট্রোভার্সি করছি না কি করছি, ও বলে ঝগড়াঝাটি ভিডিও। তো ও যে খুব ভালো করে জানে যে ঝগড়াঝাটি ভিডিও হলে ওকে আমি তাড়িয়ে দিই, ওর দিদিকে আমি তাড়িয়ে দিই। তো সেই জন্য জিজ্ঞেস করছে মা কি ভিডিও করবে, ঝগড়াঝাটি? তো বললাম পর এইমাত্র গেল কাকার ঘরে। তো যেই ভিডিওটা করার জন্য এসেছি, তো হ্যাঁ, যেটা শুনেছিলাম, মানে কি আর বলবো। হ্যালো চিঙ্কি মাসি। উম, চিঙ্কি মাসির ওই পাগলি মাইয়ার জন্য পাঁচটা সরকারি চাকরি আইছে। ও মাই গড। হুম, বলি আহ, মানে দিয়া শুরু করুম, কোথায় গিয়া শেষ করুম বুঝতে পারতাছি না। প্রথমে তো মাসি কইল দুইটা সরকারি চাকরি আইছিল, তারপরে আবার কয় কি ভুইল্লা গেছে, দুইটার কথা কয়া ভুইল্লা গেছে, আবার কয় পাঁচটা সরকারি চাকরি ওর ওই পাগলি মাইয়াটার জন্য আইছে। আচ্ছা তোমরাই বলো, যে মাইয়া সরকারি চাকরি করে, মাইয়ারাও তো সরকারি চাকরি পায়, হ্যাঁ, যে মাইয়া সরকারি চাকরি করে তার জন্য পাঁচটা সরকারি চাকরি পোলা রাস্তায় লাইন দিয়া দাঁড়ায় না, কিন্তু ওনার ওই পাগলি চু মাইয়ার জন্য পাঁচটা সরকারি চাকরি। বলি সিঙ্কি, দেও ভালো কথা, জল মিশাও ভালো কথা, কিন্তু এমন ভাবে দিও না যেগুলো নাকি হজম হয় না। নিজেই তার মাঝখানে ফাইসা যাও আর নিজেই গালাগাল খাও, ঠিক আছে? এমন দাওয়া দিও না যাতে লোকে বদ হজম হইয়া মইরা যায়। যেগুলা হজম করা যায় এইরকম দাও, বুঝছো? ওই ঢবঢুব মানুষ একটুখানি মারে। এখন আমিও কইতে পারি আমার জন্য না আইছিল একখান সরকারি চাকরি, তাও একখান কইলে লোকে বুঝবে যে ও আইছিল, কিন্তু তাও বিশ্বাস করবে না। সরকারি চাকরি ছাইরা এমন একখান চাকরি এলারে বিয়া করছো যে তোমার এখন ফাটা কপাল নিয়ে বাপের ঘরে বইয়া খাইতেছো। তো তাও একখান কইলে মানা যায়। এখন যদি আমি কই আমার 10টা সরকারি চাকরি ছেলে আমারে বিয়া করতে চাইছিল, কিন্তু আমি করি নাই, করছি কারে, ওই একখান প্রাইভেট চাকরি করে, 5,000 টাকা মাইনা পাইতো যখন আমার বিয়া হয়েছে, তারে 50,000 টাকা সরকারি চাকরি ছাইরা। তোমরাই কও বিশ্বাস করবা তোমরা? তেমনি আমাকে পি পি চিঙ্কি চিঙ্কি মাসি কি কয়, চিঙ্কি মাসির মাথাটা একবারে গেছে। ওই দিদা হাওয়া নিয়া তোমরা এমন গুতাইছো আর আমরা এমন জুতাইছি যে ওনার দিদা হওয়ার শখ আবার ঘুইরা গেছে। কালকেই কইলো আমাদেরকেও তো ইচ্ছা করে আমরাও দিদা হই। তো আজকে সেই কথাটা ঘুইরা কি হয়ে গেল? কালকে উনি টাইমের অভাবে কইতে পারে নাই, বসে বসে 2 ঘন্টা লাইভ নামায় দিতেছে, অথচ একটা ভিডিও 2টা মিনিট বেশি হইলে পুরা কথাটা কওয়ার জন্য সেইটা বেশি হয়ে যায়। তো হ্যাঁ, চিঙ্কি মাসি নাকি কালকে কইছে ওনার ননদের মাইয়ার বাচ্চা হয়েছে, এর আগেও নিজের ওই পাগলি চু মাইয়ার প্রেগনেন্সি কিটটারে ননদের মাইয়ার প্রেগনেন্সি কিট বললা চালাইছে। শালা খামা চু, শালা মিথ্যা কথা তুই কস কি কইরা, এই ঢেমনি ভাগি তুই তুই এত মিথ্যা কথা তুই কোহান দিয়া আসে তোর? এই শালি এইটার মাইয়া এত মিথ্যা কথা যে বইরা বইরা কোন ঝোলা দিয়া বাইর করে, এত মিথ্যা সেইটাই খালি ভাবি। এর আগে ননদের সবকিছু এখন ননদের মাইয়ের উপর দিয়া চালায়। এর আগে ওই পাগলি চুয়ের যখন প্রীতমের বাচ্চা পেটে নিয়া বাপের বাড়ি আইছে, তখন কি কইছে, না না ওইটা আমার মাইয়ার নয়, একটা বাচ্চা নষ্ট করে রাখা, ওইটা আমি করি নাই তো, কোনো বাচ্চা বাচ্চা আসে নাই তো, ওই প্রেগনেন্সি কিটটা তো আমার ননদের মাইয়ার। উরি, আর এখন আবার
মানে দিদা ডাক শুনতে ইচ্ছা করছে, কিন্তু তাও আবার ননদের মাইয়ার ঘরে নাতি বা নাতনি আইবো সেই ডাক শুনতে ইচ্ছা করছে। আবার পাতানো পোলার ঘরেও একজন আইবো, সেই আবার ঠাকুমা, সেই ডাক শুনতে ইচ্ছা করছে। তারপরে আবার কয় নিজেরও তো ইচ্ছা করে। হ্যাঁ, নিজেরও তো ইচ্ছা করে, যদি পাগল মাইয়ারে তাও এক জায়গায় সংসার করতেছিল, এইখানে তো ঠিকঠাক ভাবে সংসার করতে দিলা না। তোমার তো মাইয়ারে কোলের মধ্যে চাই, তোমার মাইয়ারে তোমার কাছে চাই। এখন যখন মাইয়া না এইদিকে থাকে না ওই দিকে থাকে, মানে মাইয়া যখন এখন এক্সট্রা হইয়া গেছে, তখন এখন তোমার মনে হইতেছে তোমার মাইয়া হুম মানে কি আর বলুম চিঙ্কি, তুই আমার মাথাটারে আর খাইস না, তুই বিশ্বাস কর, তুই এই পাবলিক মাথা খাইস না। তোরে যে কি বলুম, তোর মিথ্যা, আর মানুষে মিথ্যা কয় মানুষে মিথ্যা কয়, কিন্তু তোর মতন বাঁচাইল্লা মিথ্যা কেউ কয় না। যেই মিথ্যা নাকি মানে শুনলেই কান ফাইটে রক্ত বাইরে। শালা একটা লিমিটে মানুষের কথা চেঞ্জ করে। ঠিক আছে না, আমি এইটা কইতে গিয়ে এইটা কইছিলাম, ঠিক আছে আমি এইটা কই নাই তো আমি ওইটা কইছিলাম। এই তো শালা পরিষ্কার একটা ভিডিওতে কইলো, আমি আমারও তো ইচ্ছা করে, আমার মেয়েরও বিয়ে হয়েছিল, আমারও তো ইচ্ছে করে দিদা ডাকটা শুনি। কেন রে, কেন? প্রীতম কইছে তোর মাইয়ারে আর নিব না, ওই জন্য আবার লজ্জা পাইছিস? ওই জন্য তুমি কথা চেঞ্জ করো? শালা মা মাইয়া কি দুইটা মিল্লা একটা মানে কি বলবো, এটা সরল সিধা মাইয়ার জীবন নষ্ট কইরা দিতাছে। শালা গো লজ্জা শরম নাই, শালা ছিটিয়াল। ওনার মাইয়ার 5-5টা সরকারি চাকরি সম্বন্ধ আইছিল, এই জন্য তাগো ছাইরা বিট্টুরে ধরছিল, বিট্টুর লগে বিয়া দেবে। বিট্টুরে তুই আমার মাইয়াটারে উদ্ধার কর। হ্যাঁ শালি ঢেমনি মা খা চু, মানে এখন ইচ্ছা করতেছে কি তোরে এমন রামপাট খিস্তি মারি যে তোর কান দিয়া যাতে রক্ত বাইরে যায়। কিন্তু আমি যদি এখন এই রামপাট খিস্তি গুলা পুরা দিতে থাকি না, তো ভিউয়ার্সরা আমারে মানে ভিউয়ার্স গো কান দিয়া রক্ত বাইরে যাবে, সেই জন্য না পুরা দিতে পারতাছি না। কিন্তু বিশ্বাস করতে আমার সামনে থাকলে তোরে ওই হাগা পরিষ্কার করে যে ঝাঁটাটা আছে না, পায়খানা পরিষ্কার করা ঝাঁটা, ওইটা দিয়ে মুইরা তোরে আচ্ছা কইরা পা দিয়া মাথা অব্দি পিটাইতাম, বুঝছিস? 5খান সরকারি চাকরি, শালা যারা যেই মাইয়া সরকারি চাকরি করে তোর জন্য 5খান সরকারি চাকরি পোলা পাওয়া যায় না, বুঝছিস? 5-5টা সরকারি চাকরি, ওই জন্যই তো সেই সরকারি চাকরি ছাড়া বিট্টুর পদে লাগছিল। বিট্টু রে তুই আমার মাইয়াটারে উদ্ধার কর, এখন উদ্ধার করে নাই, এই জন্য এখন সে স্বামিয়া, তারপরে সে কুত্তা, হেনা তেনা, সে এখন বড় পাঠা, এই ছোট পাঠা, মানে সত্যি বলি সরকারি চাকরি কি মাগ নাই আহে নাকি? হ্যাঁ, সরকারি চাকরি পোলা গো, সরকারি চাকরি যারা পায়, হ্যাঁ তা আমি শুনছি, মানে অনেক ছেলেরা হাসাহাসি করে না, সরকারি চাকরি বুড়ার লগে মাইয়া গো বিয়া দেয়, ওই জন্য সব বাকি পোলা পানরা অনেক মিম বাইরায়। তো কই কি সেই রকম মানে একটা বিয়া হইয়া গেছে বউ মইরা গেছে, নাহলে একটা বিয়া বউ ছাইরা চইলে গেছে, এইরকম সরকারি চাকরি আইছে নাকি? কিলে, কারণ তোর মাইয়াও তো এক ভাতারি নয়, তোর মাইয়া তো 12 ভাতারি। সেই 9 বছর বয়স দিয়া পালানো শুরু করছে, সেই 9 বছর বয়স দিয়া ছোট বড় মিডিয়াম সব মাইপ্পা ইউজ করতেছে। তো সেই জন্যই কইতেছি এই সরকারি চাকরি কি সেই সরকারি চাকরি নাকি? হ্যাঁ, কারোর বউ মইরা গেছে, কার বউ পলায়া গেছে, কি রে চিঙ্কু, তাও তোর মাইয়ার কাছে আসবো না। তোর মাইয়ার হিস্ট্রি যেইভাবে তুই খোলা খাতা কইরে রাখছো, তাও আবার সব সত্যি জানায়া, শালা ভিউয়ার্স গো জাগো দয়ায় যারা ভিডিও দেখে বইলা 2 বেলা খাইস ভিডিও এই ফুটানি মারিস, সেই ভিউয়ার্স গো, যেই ভিউয়ার্স গো টাকায় ফুটানি মারিস, যেই ভিউয়ার্সরা তোরে নেট খরচ কইরা তোর এই পাগলামি পাগলি চুদিগিরি গুলো দেখে বইলা তোর এত ভিউজ হয়,
তা করে শালা সত্যি কথা কওয়ার ক্ষমতা নাই, তা করে শালা এক একদিন এক একটা মিথ্যা কথা, মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা গেলাও। আর তুমি সরকারি চাকরিওয়ালা ছেলেগুলারে মাইয়া গোছানোর জন্য তুমি সত্যি কথা বললে আনবা, শালা কোনো যেগুলার প্রমাণ দিতে পারবি না সেগুলা নিয়ে কথা কবি না, থোব না ফাটাইয়া রাখা দেবো, বুঝছিস? একটা সরকারি চাকরি ছেলে দেখা, প্রমাণ দে যে যে নাকি তোর মাইয়ারে বিয়া করতে চাইছে, একটা দে, 5-5টা লাগবো না, একটা দে। মাইয়ারা সব যাই না শুই না সরকারি চাকরিওয়ালা ছেলেরা, সরকারি চাকরিওয়ালা ছেলেরা কি কয় তো সোনার আংটি, বুঝছিস? আজকালকার দিনে সরকারি চাকরিওয়ালা মানে যারা করে যেসব পোলারা, তারা হইতেছে সোনার আংটি, বুঝছো? তারা বাইচ্চা 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 তারা দেখতে যেমনই হোক না কেন, একটা সরকারি চাকরি তারা পাইছে মানে মাইয়া নাটা না মোটা না লম্বা না কি সব কিছু খুইটা বাইচ্চা তারা তাকে পছন্দ মতন মাইয়া নিতে পারে। কারণ কি কত মাইয়ারা না লাইন লাগাই রয়েছে সরকারি চাকরি আলা ছেলেগো পেছনে, সুতরাং তাকে খাইয়া বইয়া কাম নেই। আর তোর মাইয়া যদি হইতো এমন রূপসী, রূপাঞ্জেল যদি হইতো, রূপাঞ্জেলের মতন যদি পরি হইতো, তাও নাই তুই কইতে পারতিস শালা কাইলাম কি, শালা গায়ের রং হইতাছে একেবারে আমাকে দিশানি, তো তাও গায়ের রং চাপা হইলেও এত মিষ্টি মুখখান যে ওর জন্য ওর মাও যদি কইতো যে 5 খান সরকারি চাকরি, তাও লোকে বিশ্বাস করতো না, কিন্তু তাও নাই এটা মানাইতো যে 5টা না হোক নিশ্চয়ই একটা অন্তত আইছে। কিন্তু তোর মাইয়া রে, আমি তো সামনে দিয়া দেখছি, যারা যারা ওই তোর মায়ের ফিল্টার লাগানো শর্ট গুলা দেখে তারা বুঝবো না, তারা বাবু রে বাবা অপ্সরা আলী। কিন্তু তোর মাইয়া হইতাছে পেছন দিয়া সায়রা বানু, সামনে দিয়া ঘোড়ার নুনু, বুঝছিস? সামনে দিয়া ঘোড়ার নুনু আর পেছন দিয়া সায়রা বানু। আমি তো দেখছি সামনে দিয়া, শালা যেমন গায়ের রং তেমনি মুখখান তো মানে কি আর বলুম, ফুটি ফাটা হয়ে গেছে, ফুটি ফাটা। ঠোঁটগুলা তো একেবারে ফাইটা, বিড়ি খাইয়া কালা কইরা, উরি বাবা সরকারি চাকরিওয়ালারা। আর তার মধ্যে ওই একখানটায় ওই তো 12টা না 1200টা ঢুকছে, ছোট বড় মাঝারি। এবার একখান সরকারি চাকরি ছেলে নাকি 5 খান সরকারি চাকরি ছেলে নাকি ওই ফুটায় ঢোকার জন্য লাইন দিয়া রইছে। একটু কবি একটু বুঝা শুন না ক, তোর এই বালের কথা শুন না হাগা আমার মাথায় উঠতে গেছে, বুঝছিস? সিঙ্কি, ও সিঙ্কি, এখন তো তুই কবি তোর পেছনেও 10 খান লাইন দিয়াছিল সরকারি চাকরি, শালা তোর ফাটায়া ফাটায়া না নুন লঙ্কা দিয়ে রোদে শুকাইতে হয় তোরে। শালা মিথ্যা কথা কবি, একটা লিমিটে ক ভাই, একটা লিমিটে ক। তুই তো আনলিমিটেড দিতে থাকুস, শালা পাবলিক নিতে পারলো কি পারলো না দেখার দরকার নাই, তুই আনলিমিটেড দিতে থাকুস। তোরে যারা পছন্দ করে, কিছু কিছু পাবলিক আছে যারা নাকি তোরে পছন্দ করে, তারাও তো মনে হয় তোর কথা শূন্য হজম করতে পারে নাই, যে ওই পাগলি এর জন্য নাকি 5-5টা সরকারি চাকরি আইছে, যে নাকি বিট্টুরে বিয়া করার জন্য, মানে নিজের মাইয়ার বিট্টুর গলায় ঝোলানোর জন্য মাইয়ার মা মিল্লা বিট্টুর হাতে পায়ে ধরছে, তার জন্য নাকি সে নাকি 5-5টা সরকারি চাকরি ছাইরা দিয়া বিট্টুর গলায় ঝুলছিল। সালা তোমরা আর গল্প দেওয়ার জায়গা পাও না তাই না? শালা বিট্টু লাথিটা মারছে, ওই বিট্টু এখন এখন ওই ঝপন ঝাল তার থাপনা 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 কাকা এখন বিট্টুরে কয়। সেই বিট্টুর গলায় ঝোলাবার জন্যই তো একেবারে উইটা পুইটা লুলুলুলু করছো। এখন আবার তারে কও অঙ্গনারী স্কুলে পড়ছে, তাও তো অঙ্গনারী স্কুলে হইলেও পড়ছে, ওইটাও সরকারি, বুঝছিস? অঙ্গনওয়াড়িটাও সরকার দিয়া বাচ্চাগো পড়াশোনা, যারা খুব গরিব তাগো পড়াশোনা করানোর জন্য, ওইখানে কিন্তু খারাপ পড়াশোনা হয় না, বুঝছিস বোকাচো? অঙ্গনারীতে যারা পড়ে, অঙ্গনারী দিয়া পইরাও যদি ট্যালেন্ট থাকে না, তারা অনেক উচ্চ শিক্ষিত হইতে পারে। তোর মা বাপরে তো তোর
সেইখানেও পাঠায় নাই। এই থাপনারে তার মা বাপ তো তারাই ওই অঙ্গনওয়াড়িতেও পাঠায় নাই, ওই জন্যই তো এখন এই হাল। ওই জন্যই ভাবে গাড়ি চড়তে পারলেই লেভেল বোঝানো যায়। আরে শালা 200 টাকা দিয়া এখান দিয়া যদি দক্ষিণেশ্বর যাই গাড়ি কইরা যাইতে পারি, এখন তো ওলা উবের সব সময়। আর যদি লোকের পুদ মারা টাকা হয় তাহলে তো এরকম একখান গাড়ি, একখান কেন 2-3 খান সবাই কিনতে পারে, বুঝছিস? শালা শিক্ষা নিয়ে কথা কয় আবার কে থাপ না, যে নাকি প্রতিটা কথাতে প্রেম, প্রেম না প্রেম, চ্যানেল রে চালেন। হ্যাঁ, এই তো তো গো অবস্থা। তোরা আবার বিট্টুরে কইছিস হ্যাঁ অঙ্গনারী স্কুল দিয়া, তখন তোর এই থাপনার মা বাপ যদি এইটারে ওই অন্তত অঙ্গনারী স্কুলেও পাঠাইতো, তাও এটার একটু শিক্ষা হইতো, অন্তত পেটে একটু বুদ্ধি থাকতো। আর পেটে একটু বিদ্যা বুদ্ধি থাকলে এইরকম একটা মানে বাছুর সহ গরুরে ঘরে নিয়ে আইসা সংসার করতো না শালা। আর এই যে চিঙ্কি, যা যা দিবি একটু বুঝে শুন দিস, এমন কিছু দিস না যা মানে যেইটা শুন না পাবলিকের থাপন খাইয়া তোমার থাপনা তো কোনোদিনও আর মা বানাইতে পারলো না। কিন্তু পাবলিকের থাপন খাইয়া এমন এমন ভিডিও এমন ভাব তুমি মাইরো না যে পাবলিকের থাপন খাইয়া তুমি দিদার বদলে আবার মা হইয়া বসো, বুঝছো? তো সাবধান, যতটুকু দেবা একটা লিমিটের মধ্যে দেবা, ঠিক আছে? তোমার মাইয়ার লেভেল অনুযায়ী দেবা। তোমার মাইয়া হলো ওই সেই কয় না এ ডুক 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 খেলা দেখে রে, দেখছিস ওই যে কাজল আর শাহরুখ বান্দরগুলা দেখছিস, ওই রকম তোর মাইয়ার ছিঁড়িটাও না পুরো ওই রকম, বুঝছিস? তো তো তারে আবার সরকারি চাকরি, আর যদি প্রমাণ দিতে পারোস তাহলে আলাদা কথা। প্রমাণ মানে সব প্রমাণ, পোলায় সরকারি চাকরি করে কি চাকরি করে সেসব জানার পর রাজি কিনা, তারপরে এরম বড় বড় ভাটলিং মারবি। শালা এমন ভাটলিং মারে যে কি মানে যারা এরা পছন্দ করে তারা অবধি শখ খায়া যায়। শালা একটু দিবি বুঝা শুন দিস। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার চলে আসবে নেক্সট ভিডিওতে। চিঙ্কি মাসিকে নিয়ে আবার খেলবো, অনেকদিন চিঙ্কি মাসিকে নিয়ে খেলি নাই, তো চিঙ্কি মাসি যা কন্টেন্ট দিতাছে আবার একটু খেলা লাগবো, বুঝছো? তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল।